এই পর্বে আমরা যতটুকু রেসপন্সিভ করছিলাম তারপরের থেকে এখানে করার চেষ্টা করব। গত পর্বে আমরা এই যে ৩২০ এই পর্যন্ত করছিলাম। তো এখানে কিছু একটা ভেজাল আছে। হ্যাঁ, এই সেই ভেজালগুলো নিয়ে আমরা এখানে করার চেষ্টা করব। এখানে দেখো একটা জিনিসের ভেজাল এখানে দেখতে পাচ্ছি যে এই ইমেজটার পরে এইটা নিয়ে একটা দেখো এই যে এখানে একটা স্ক্রল বারের প্রবলেম হয়েছে। তো সেটা হলো কোথায়? মোবাইল ডিভাইসে। এই মোবাইল ডিভাইসে এটা নিয়ে আমরা একটু কাজ করব। ঠিক আছে? শুনতে পাচ্ছি? হ্যাঁ দাদা। এছাড়া বাকি সব জায়গায় এটা ঠিকই আছে। আমরা এটা মোবাইল ডিভাইস নিয়ে করব। আর এখানে দেখো এই যে এই এই যে এই চ্যাট এই যে ফ্লেক্স কন্টেনার আর এই যে কন্টেনার স্টাইল, এখানে দেখো আমি একটা পেডিং ব্যবহার করেছি ৩৩ পিক্সেলের, যার কারণে এইখানে যে কন্টেনারের মধ্যে একটা কাস্টম স্টাইল নতুন একটা এইটা নিয়ে যে করা আছে, যার কারণে এখানকার এটা পাচ্ছে না। তো এই নিচের এটা পাচ্ছে না, এইটা পাচ্ছে। কন্টেনারের এইটা পাচ্ছে না, এটা পাচ্ছে। তো সে জায়গায় আমরা এটাকে যদি ইম্পর্টেন্ট করে দিই তাহলে পরে নিচেরটা পাবে, কিন্তু আমি ইম্পর্টেন্ট চাচ্ছি না। এটাকে যদি জিরো করে দেই তাহলে পরে দেখো এই এখানকার যেটা আছে এটা জিরো করে দিলাম, তখন কিন্তু এই জায়গায় যেটা করছি এই স্টাইল, এই জায়গায় যে 20 পিক্সেল করা আছে সেইটা পাচ্ছে। তো আমি এটা দেখে আমাকে বুঝতে হবে যে কোন জায়গায় কোনটা করলে কি হচ্ছে। তো আমি এটাকে জিরো করে দিলাম এবং এটা জিরো করব কোথায়? এটা আমি জিরো করব হলো ট্যাবলেট ডিভাইস থেকে। দেখো ট্যাবলেট ডিভাইস থেকে এই যে হ্যাঁ, এই যে না, সরি, ট্যাবলেট ডিভাইসে করলে আসলে ভালো দেখাবে না, কারণ এই যে এটা এটার উপরে চলে যাবে। ঠিক আছে, এটা আমি ট্যাবলেট ডিভাইসে করব না, এটা করব হলো তোমার মোবাইল ডিভাইসের জন্য আমি এটাকে জিরো করব। মোবাইল ডিভাইসে আমরা যে সিএসএস টা করছিলাম রেসপন্সিভে, সেটাতে চলে যাই এই যে এইখানে। এইখানে এই জায়গায় করে দিলাম। আর পজিশন রিলেটিভ এটা আগেই মানে অন্য জায়গা থেকেই পাবে, তো সেটার দরকার নাই। এখন যদি আমি এটা রিলোড করি এবং এটা যখন হলো মোবাইল ডিভাইসে আসতেছে তখন এই যে এরকম দেখাচ্ছে। আর এই জায়গায় গ্যাপটা অনেকটা বেশি, তো আমি চাইলে এই যে এই জায়গার গ্যাপটা একটু কমায় দেওয়া উচিত। এই যেটা এই যে এখানে দেখো মার্জিন বটম আছে 30 পিক্সেলের, আমি মার্জিন বটমটা কমায় দিতে পারি। বুঝতে পারতেছি তো? হ্যাঁ, বুঝতে পারছি। মার্জিন বটম 10 পিক্সেলের মার্জিন বটম করে দিলাম। আর এই যে এইটার একটু আমরা চাইলে ওটাকে আমরা একটু নিয়ন্ত্রণ করতে পারি। এই পেরিংটা ডানে বামে জিরো হবে, কিন্তু উপরে নিচে মনে করো যে 30 পিক্সেলের একটা পেরিং দিবে উপরে নিচে, এইটা। আর এইখানে এইটা মোবাইল ডিভাইসের ক্ষেত্রে আর টেক্সট কল, এই যে এখানে আমরা এই মার্জিন বটমটা ইউজ করতে পারি, কেননা এইটার ক্লাস আর এটা সেম স্টাইল, তাই না? তো এইটাকে আমরা উপরে ইউজ করতে পারি। সেভ করলাম। মোবাইল ডিভাইসে দেখো হুম, এই যে ঠিক আছে না? কিন্তু এখানে যে কন্টেনারের এইটা দিলাম, ও সরি, আমাদের ডানে বামে হয়েছে। তাহলে আমাদের আসলে ডানে বামে না করে উপরে নিচে করা উচিত। আসলে 30 পিক্সেল ডানে বামে জিরো করা দরকার। জিরো ডানে বামে জিরো করলাম আর উপরে নিচে করলে পরে এই যে এইটা একটু
এরকম দেখাচ্ছে। তাহলে পরে একটু দেখতে ভালো দেখায় এই জন্যে করা। এই যে এখানে এই বিষয়টাও ঠিক আছে। তাহলে এইখানে আমি এই 0 টা কোথায় হবে? এইখানে। এই 0 টা। সেভ করলাম। ঠিক আছে না? আ এখন এই যে এটা পাশাপাশি আছে। এবার দেখো মানে এই যে এখান থেকে এখানে একটা গ্যাপ আছে। আবার এই জায়গায়ও দেখো এই যে সুন্দর এখান থেকে এইটুকুর গ্যাপ আছে। আর এই ইমেজটার এই যে এই পাশে পেডিং আছে। এই ইমেজটার প্রবলেম আছে। তো এই ইমেজটা এই যে এই ইমেজটা এটা আসলে এর মধ্যে যে ইমেজ এটা কি করতেছে যখন আমি ৩২০ ৩২০ ৩২০ হলো সর্বনিম্ন। ৩২০ এ আসলে পরে এই যে ৩২০ এ আসলে পরে এই জায়গায় এই ইমেজের একটা প্রবলেম দেখা দিচ্ছে। এই যে এইখানে। ও আচ্ছা, আচ্ছা। তো এখানে পেডিং কমানোর কারণে এই যে পেডিং যে আমি কমায় দিলাম ডানে বামে, পেডিং কমানোর কারণে এখানকার এই ঝামেলাটা চলে গেছে। হ্যাঁ? দেখো এখন আর কোনো স্ক্রল বার নাই। তাহলে আমাদের কাজ শেষ। এইরকম হলে পরেই হবে। ঠিক আছে? আচ্ছা এবার আমরা পরবর্তী এটা হলো আগের সেকশনটা ছিল। এবার আমরা পরবর্তী সেকশনটা আনকমেন্ট করি। সেটা হচ্ছে যে প্রাইসিং সেকশন। তাই না? এটাকে আনকমেন্ট করি। যে প্রাইসিং সেকশন আম এই দুপুরে আনকমেন্ট করি। ঠিক আছে? সেভ করি এবং চলো ব্রাউজারে যাই। এই যে এখানে দেখো এই যে সেকশনের কারণে স্ক্রল বার চলে আসছে। তাহলে আমরা প্রথমে কোন ডিভাইসের ক্ষেত্রে করব? এখানে একটু কমায় দিই যাতে এটা বুঝতে সুবিধা হয়। এটা কোন ডিভাইসের ক্ষেত্রে করব? প্রথমে ট্যাবলেট ডিভাইসের ক্ষেত্রে তারপরে পরের ডিভাইস এবং এটা একটু দেখে নিই যে আসলে এই এরিয়াটা কোনটা? এই যে এইটা, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? এটা হলো ২ টা দেখাচ্ছে। আমরা ছোট ডিভাইসে এটাকে একটা করে দেখাবো। দ্যাটস ইট। তাই না? তাহলে সেটা যদি করতে হয় তাহলে পরে আমরা কি করব? এবং এইদিকে গ্যাপ এই যে এখানকার পেডিংটা কমাবো। তো সেটা করতে যাই। রেসপন্সিভ মোডে গেলাম। এটা কোথায়? এই যে এইখানকার গ্যাপটা কমাবো। মানে এই সেকশন র‍্যাপারের এই প্রাইসিং র‍্যাপারে এখানে যে পেরিং আছে ১৫০ পিক্সেলের আমরা সে জায়গায় করে দেব অর্ধেকটা 75 অর্ধেক ১২ ওরে ৭৫০ হয়ে গেছে। এই এরকম করে দিলাম। ডানে বামে যা থাকলো সেটাই। ঠিক আছে? আ এটারে কপি করলাম। এবং আ আমাদের হ্যাঁ, হ্যাঁ, ট্যাবলেট ডিভাইসে এটা আমরা করব। ট্যাবলেট ডিভাইস কোথায়? এই যে এখানে। এবং এখানে বলব কি চ্যাট, চ্যাট সেকশন এন্ড। তাই না? দিলাম। তারপরেরটা কি? এবার আমাদের কাজ কি হবে? এই যে এটা একটা কন্টেইনার, এটা একটা কন্টেইনার আর এটা একটা কন্টেইনার। এই যে এইখানকার এই কন্টেইনারে দেখো এই যে এই কন্টেইনার আর এর ভেতরে কি আছে যে প্রাইসিং টাইটেল। তো এখানে একটা গ্যাপ আছে। চাইলে আমরা এই গ্যাপটা কমাইতে পারি। এই যে মার্জিন বটম আছে দেখো 100 পিক্সেলের এই যে এটা। তাই না? তো চাইলে এই যে এখানে যে হোভার করলে দেখা যায় এই যে এই টাইটেলের এই পেডিংটা চাইলে আমরা মনে করো যে 65 পিক্সেলের এরকম করে দিতে পারি। হ্যাঁ? আ চলো করি এটাকে। একটু পেডিংটা কমাই ট্যাবলেট ডিভাইসে এবং টেক্সট লাইন সেন্টার যেহেতু আগেই আছে তো এটা করার দরকার নেই। তারপরে কি আমাদের কি করতে হবে? ট্যাবলেট ডিভাইসে আমরা এটাকে একটা করে দেখাবো। আর যদি ট্যাবলেট ডিভাইসে ৭০০ আ ৬৮
ট্যাবলেট ডিভাইসের পর মোবাইল ডিভাইস। তাহলে 768 পর্যন্ত আসলে আ মোবাইল ডিভাইস থাকে, তাই না? তাহলে এখানে মোবাইল ডিভাইসের এখান থেকে যেখান থেকে হচ্ছে ছোট একদম মিনি ট্যাবলেট সেখানে আসলে প্রবলেম করবে। যার কারণে আমরা এই হুম ২ টাকে এই যে প্রাইসিং ফ্লেক্স কন্টেইনার এইটাকে আসলে আমরা এই যে ফ্লেক্স ডিরেকশন এটা রো বরাবর থাকে। আমরা এটাকে করে দেব কি যে ফ্লেক্স ডিরেকশন কলাম বরাবর করে দেব। এই যে কলাম বরাবর করে দিলাম। ঠিক আছে? আ কলাম বরাবর করে দিছি। এই যে এটা হলো ট্যাবলেট ডিভাইস, ট্যাবলেট ডিভাইস। কিন্তু এটা ট্যাবলেট ডিভাইস তো এই পর্যায়ে। কিন্তু এটা তো আসলে পুরো জায়গা নিচ্ছে না, তাই না? আচ্ছা আপাতত এরকম করি তারপরে আ মানে আরো বড় করার ক্ষেত্রে সেই কাজটা আমরা পরে করতেছি। আ সেভ করা লাগবে অবশ্যই। সেভ করলাম। এখানে রিলোড করলাম। ঠিক আছে এরকম। এবার এইগুলো এর ভেতরের যে ফ্রি প্রাইসিং কল আর হলো প্রিমিয়াম প্রাইসিং কল। তো এটা দেখো এই জায়গাটুকু পাচ্ছে এবং এটা আসলে অটো আছে। আমি যদি হুম, এটার হলো এই যে ফ্লেক্স আ যদি ফ্লেক্স ফ্লো উম ফ্লোটা যদি 1 করে দেই না সরি ফ্লেক্স গ্রো উম ফ্লেক্স গ্রো টা 1 করে দেই। তাহলে হওয়ার কথা ছিল। কিন্তু এখানে দেখতে হবে যে আমরা আসলে এই জায়গায় কোনো পেডিং এখানে উইথ ব্যবহার করা আছে দেখছো? এই যার কারণেই আসলে এটা পাচ্ছে না। এই যে এইটা। এখানের ভেতরে একটা নির্দিষ্ট উইথ আছে। তো আমরা এই উইথটাকে শুধু আ তুলে দেব। তো এই উইথটাকে কিভাবে তাহলে করা যায়, তোলা যায়? এটাকে যখন এখানে যাবে তখন আজকে একটা নতুন প্রপার্টি সম্পর্কে শিখে ফেলি। সেটা হচ্ছে যে উইথ টা আছে, উইথ কে আমরা চাইলে 100% করে দিতে পারি। হ্যাঁ? অথবা আরেকটা কাজ করতে পারি সেটা হলো ইনহেরিট। মানে নতুন একটা প্রপার্টি ইনহেরিট অর্থ হলো আগে যে উইথ টা ছিল সেটা পাবে না। এই যে এখানে। ঠিক আছে? এইটা আগে যে উইথ টা ছিল এটা পাবে না। এই যে এটা। হ্যাঁ? চাইলে আমরা দুটাই করতে পারি। 100% ও করতে পারি, ইনহেরিট ও করতে পারি। ইনহেরিট মানে আগে ইনহেরিট বলতে উত্তরাধিকারী বোঝায় যে আগে যেটা ছিল সেটা আর এই পরে এসে আর পাবে না। অথবা এখানে আমরা উইথ আচ্ছা আমরা নতুন একটা প্রপার্টি সম্পর্কে শুনি আ এবং বুঝি ইনহেরিট এই কথাটাই থাক। মানে নতুন একটা জিনিস সম্পর্কে দেখলাম। আমরা উইথ 100% করলেও হচ্ছে আমরা দেখছি। আর ইনহেরিট করলেও হচ্ছে। আচ্ছা, এখন দেখো আমাদের কিন্তু পর্যাপ্ত মানে এইটা ইনহেরিট করতে হবে। আবার এর নিচে যে প্রিমিয়াম আছে সেটারও ইনহেরিট করতে হবে। আর আমি এখানে এই যে এদের লেগে গেছে না? তো এখানে আমার কি করা উচিত? মার্জিন বটম করা উচিত। আ কত? 50 পিক্সেলের একটা মার্জিন বটম বা চাইলে আরো বেশি করতে পারি। আরেকটু বাড়াই 70 পিক্সেলের। এইটা করে দিলাম। কপি করলাম। ১১৬ নম্বর লাইনে এই যে এইটাতে এখানে আপলোড করে দিলাম। হুম, আবার প্রিমিয়ামের এটা তো ফ্রি প্ল্যান। প্রিমিয়াম প্রাইসিং প্ল্যান এর ভেতরে এই যে প্রিমিয়াম প্ল্যান এখানে দেখো উইথ আছে ৪৭০। তো এইটাকে আমি হুম, এটারও উইথ মনে করো যে এটা 100% হিসেবে ব্যবহার করি। মানে ২ টাতে ২ জায়গাতে ২ রকম জিনিস ব্যবহার করলাম। যাতে ঠিক হয়। মানে ২ টা জিনিস সম্পর্কে আ আইডিয়া হয় আরকি যে ২ ভাবেই করা যায়। আরেকটা কাজ করব আমরা দেখো, এগুলো আসলে এই জায়গায় খুব লেগে গেছে। আমরা চাই এই জায়গায় এবং এই পাশে একটু গ্যাপ হোক ভালো। তাই না? তাহলে এটার হলো যে হোল্ড করে আছে মানে একদম এই যে কন্টেইনার র‍্যাপ এটাকে এই জায়গাতে ফ্লেক্সিবল কলাম দিলাম। এখানে আমরা একটা পেডিং ব্যবহার করব। ও উপরে নিচে 0 আর ডানে বামে 30 পিক্সেলের একটা পেডিং ব্যবহার করব। এই যে এই জায়গায়। তাহলে এদিকে দেখো এই যে এই পাশে এবং এই পাশে একটু গ্যাপ হয়েছে।
আমরা চাইলে আরো পেডিং ব্যবহার করতে পারি। যে পেডিংটা 50 পিক্সেল মানে আরো পেডিং ব্যবহার করলে পরেও এটা ঠিকই থাকবে। তাই না? আ এটা ট্যাবলেট ডিভাইসের ক্ষেত্রে একটু বেশি থাকবে। মোবাইল ডিভাইসের ক্ষেত্রে যা আমরা আবার ওটাকে কমায় দিতে পারবো। ও সরি এই যে এইটা আমি এখানে না ব্যবহার করে এই জায়গায় আপডেট করে দিই। সেভ করলাম, রিলোড করলাম। আচ্ছা এখন আমার এটা এরকম আছে, তাই না? এই ডিভাইস ফিনিশ। আচ্ছা এখন হুম, ট্যাবলেট ডিভাইস কিন্তু শেষ। এটা হলো ডেস্কটপ আর এইটা হলো ট্যাবলেট, তাই না? দেখো কোনো স্ক্রল বার নাই। তার মানে ঠিক আছে। এবার আমরা চলে যাব মোবাইল ডিভাইসের ক্ষেত্রে। এই যে মোবাইল ডিভাইস সর্বনিম্ন কত? 320 মানে 320। 320 এ আসলে এই যে এগুলো দেখো ভেঙে ছিঁড়ে গেছে এগুলো, তাই না? তো এই জায়গায় যে পেডিংটা দিলাম আমরা বেশি, যে পেডিংটা দিছি না সেই পেডিংটা আমরা এখানে 0 করে দেব বা একেবারে কমায় দেব। এই যে এখানে যে পেডিং আছে এই যে এই পেডিং আমরা এটাকে 0 করে দিতে পারি। 0 করে দিলে এই যে এরকম তাহলে ঠিক আছে। তাহলে এটা কোথায় মোবাইল ডিভাইসে যায় এই পেডিংটা, এই যে মোবাইল ডিভাইসে এখানে বলি চ্যাট এখানে এটা সিটা ছোট হাতের হয়ে গেছে, একটু বড় করা উচিত। আমরা বুঝতেছি তো? হ্যালো, হ্যাঁ, বুঝতে পারছি। গুড গুড। আচ্ছা আচ্ছা তাহলে আমাদের এটা মোবাইল ডিভাইসে ঠিক মোবাইল ডিভাইসে যে গ্যাপটা কম, যখনই আমার এটা হলো মোবাইল থেকে যখনই 768 পার হবে এই যে তখন আবার গ্যাপটা বেড়ে যাচ্ছে ট্যাবলেট ডিভাইস। এবার 320 এর সর্বনিম্ন আমরা এটা 320 সর্বনিম্ন। এখন আসলে ম্যাক্সিমাম ফোনের উইডথই আসলে 360 থেকে শুরু হয় এইটা। তো আমরা 320 পর্যন্ত করব। তাহলে পরে সব ডিভাইসেই পারফেক্ট থাকবে আরকি। তো এখানে আসলে কি ধরনের প্রবলেম দেখা যাচ্ছে 320 এ কোনো স্ক্রল বার নেই। কোনো স্ক্রল বার নেই। তবে এই যে গ্যাপ গুলো হ্যাঁ, একটু কম হলে পরে ভালো হয়। তো সেটা আসলে কোথায়? এই যে এইখানকার গ্যাপ। সর্বপ্রথমে আমরা ফন্ট সাইজ নিয়ন্ত্রণ করব এবং এই যে এখানে দেখো মার্জিন বটম দেখো কত দিস এখানে 25 অর্ধেক করে দিলাম বা চাইলে আমরা আরো কম করতে পারি, 20 পিক্সেল করে দিলাম। হুম, ফন্ট সাইজ 40, সেখানে আমি ফন্ট সাইজ আরো কমাইতে পারি। ফন্ট সাইজটা কমাই একটু। ফন্ট সাইজটা মনে করো যে 36 থাক। আচ্ছা এটা হলো কি প্ল্যান টাইটেল, এটা হলো কোথায় মোবাইল ডিভাইসের এগুলো কিন্তু কাহিনী, তাই না? শুধু আমি এই দুইটাই পরিবর্তন করেছি, তাহলে এই দুইটাই আপডেট করলাম। তারপরে কি নিচেরটা, এবার এটা হুম, আহ, এই যে অ্যামাউন্টের ভেতরে যে স্প্যান এটা 60 পিক্সেল আছে, সেটার আমরা একটু ফন্ট সাইজটা কমাবো, সেটা করবো 36। 36 হলে আসলে একেবারে ছোট দেখাবে ওর চাইতে। তো এটা এটা 60 না, এটা যা আছে তাই থাক। এটা আমরা কমাইলাম না। এটার হলো মার্জিন বটম আছে কি কোথাও? না, এই যে এখানে আছে মার্জিন বটমটা, এইখানে আছে এবং এটার ফন্ট সাইজ এখানে 40 আছে। তোমরা চাইলে এখানে না, আমি এখানে ফন্ট সাইজ কমাবো না, এখানে আমি মার্জিন বটমটা কমাবো। আসলে মার্জিন বটম এই যে এখানকার যে মার্জিন বটম সেটারে কমাবো।
20 পিক্সেল, না আর একটু কমাই, 15 পিক্সেল করে দিলাম। হ্যাঁ, 8 করে দিলাম। শুধু আমি কি মার্জিন বটম কমাইছি, আর বাকি যা আছে সব ঠিকঠাকই রাখলাম। আচ্ছা, এবার এইটা হলো এই যে বাটন, বাটন অবশ্যই ছোট করা উচিত। এই যে এই বাটনের এখানে দেখো ফন্ট সাইজ ঠিক আছে। আমার এই যে পেডিং আসলে কমানো দরকার। পেডিং 30 পিক্সেল, আর এই যে এইটা উপরে নিচে কমায় দেওয়া উচিত। 5 না, আর একটু বড় থাক, 8 পিক্সেল এটা। তাহলে আমি কি পরিবর্তন করলাম, শুধু কি পরিবর্তন করেছি, শুধু বাটনের এই পেয়ারিংটা পরিবর্তন করছি। তাহলে আমরা সেটারই এখানে আপডেট করে দেব। হ্যাঁ, এই কোথায় ফন্ট সাইজ, তো ফন্ট সাইজও চাইলে আমরা একটু কমাইতে পারি, যে 18 পিক্সেল কমাইতে পারি, 18। আর বাকি যা আছে সবকিছু সেম, মানে আগেকার গুলোই পাবে। ঠিক আছে, সেভ করলাম, রিলোড দিলাম। তাহলে বাটন ঠিক আছে। আর এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে এই যে প্ল্যান, এই যে এগুলোর একটা পেরিং আছে। দেখো এই যে এখানে দেখো যে ফ্রি প্ল্যান র্যাপার, এখানে দেখো পেরিং আমরা ব্যবহার করছি যে 40 পিক্সেলের, তাই না? এই পেরিংটা আমরা কমাবো। পেরিংটাকে অর্ধেক করব, 20। এই যে এই যে পেরিং, পেরিং কমালাম, তাহলে কিন্তু এখন ঠিক আছে। আর এই জায়গায় আসলে গ্যাপটা চাইলে আমরা আরো কমাতে পারি। তাহলে এটাকে কি করব, এটা হলো আরো আগে, তো এই জায়গায় উপরে ইউজ করতে হবে। এখান থেকে শুধু আমরা কি কমাইছি, পেরিং। আমরা কিন্তু এটা ট্যাবলেট ডিভাইসে কোনো কিছু করি নাই, শুধু মোবাইল ডিভাইসের ক্ষেত্রে এটা পরিবর্তন করছি। এই যে, আর এই জায়গাকার গ্যাপটা আমরা চাই আরো কম হোক। সেটা আসলে কোন গ্যাপটা, এই যে মার্জিন বটম, এখানে আমরা এটা 10 পিক্সেল করে দিলাম। প্ল্যান টাইটেলের এই যে এখানকার গ্যাপটা কম হলো। এইখানকার গ্যাপও চাইলে কম করতে পারি, কিন্তু না, আপাতত এরকমই থাক। এটাকে আর একটু ছোট হিসেবে দেখি আমরা, তাহলে আরো ভালো বুঝতে পারবো। এই আমার মনে হয় এটাই। আর 360 পিক্সেল সর্বনিম্ন, তো এটাতে কেমন দেখাচ্ছে, 320 সর্বনিম্ন, কিন্তু 360 এখন প্রায় সব মোবাইল ডিভাইসের ওয়েতে 360 পিক্সেলের আর কি বেশি। হুম এটাকে চাইলে আরেকটু কমানো যায়, যে আসলে দেখতে বেজায় সত্যি খারাপ লাগতেছে। এই জায়গায় কত পিক্সেলের আছে, 60 পিক্সেলের, এটা আসলে একটু কমানো দরকার। এটা 50 করে দিই, 50 করে দিই। হ্যাঁ, অ্যামাউন্টের মধ্যে যে স্পেন, অ্যামাউন্টের মধ্যে করে যে স্পেন, সেটা আসলে 50 করে দিলাম, তাহলে একটু দেখতে ভালো লাগতেছে। এই হলো চ্যাট সেকশন। এই চ্যাট সেকশন কিন্তু এখন বড় ডিভাইস, ছোট ডিভাইস সব জায়গায় কিন্তু পারফেক্ট। এই যে এটা হলো ট্যাবলেট ডিভাইসের ক্ষেত্রে এরকম দেখাচ্ছে, ঠিক আছে, পারফেক্ট। মোবাইল ডিভাইসের ক্ষেত্রে, ডেস্কটপের মধ্যে এরকম দেখাচ্ছে। হ্যাঁ, এবং দেখো কোথাও কোনো স্ক্রোল বার নাই। এটা মেনু ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। আবার এখানে যে বড় ডিভাইসের ক্ষেত্রে ঠিক আছে। ট্যাবলেট ডিভাইস, মোবাইল ডিভাইস সব জায়গায় পারফেক্ট। এখন আমাদের কাজ হলো এর পরের সেকশনটা করা। পরের সেকশনটা কি নিয়ে আছে, আমরা
বিগ ফুল সেকশন স্টার্ট। আচ্ছা, এটা আসলে খুবই ছোট একটা সেকশন। তো আমি এটার মধ্যেই ইনক্লুড করে দিলাম। ঠিক আছে? যে বিগ ফুল, সরি বিগ না, বিজিফুল, মানে এই যে দেখো এখানে যে ইমেজটা, এখানে সেই ইমেজ নিয়ে কথা হচ্ছে এখানে। এই যে এইখানকার এই যে এই ইমেজটা নিয়ে কথা হচ্ছে। এটা যদি বড় ডিভাইসের ক্ষেত্রে যায়, এই যে এরকম দেখাচ্ছে। হ্যাঁ, হুম, এই যে ঠিক আছে না? অ্যান্ড এটা ট্যাবলেট ডিভাইসেও ঠিকই ভালোই লাগতেছে, খারাপ না এখানে দেখা যাচ্ছে। কিন্তু ট্যাবলেট ডিভাইসের পরে ট্যাবলেট ডিভাইস 700, 68, 767 এইখানে কেমন না? এখানে আসলে ভালো দেখাচ্ছে না। তাহলে এটাকে ট্যাবলেট ডিভাইস থেকে এটাকে নিচে নিয়ে আসতে হবে। এই যে এটা। এটা আমরা কি করছি? পজিশনিং করা হয়েছে, যার কারণে আ এই যে কন্টেইনার ফুল, এইটা আমরা কি করেছি যে মার্জিন টপ, এটারে মাইনাস করে উপরে তোলা হয়েছে। আমরা এটারে নিচে নামায় দিব জাস্ট, বা এটারে 0 করে দেই। 0 করলে পরে একেবারে 0 হয়ে যাচ্ছে না। এটাকে আমরা এখানে 350 আছে মাইনাসে, তো এখানে 150 করতে পারি। এই যে 150, তাহলে এটা ছোট ডিভাইসে গেলে কেমন দেখাচ্ছে? ছোট ডিভাইসে গেলে সব ডিভাইসে কারেক্ট। তাহলে শুধু আমি এটা কি করব? এইটারে শুধু কি করব? বিজি ফুলটা আমি এখানে, এটা কোন ডিভাইস? ট্যাবলেট ডিভাইসে দিলে মোবাইল ডিভাইসেও হয়ে যাবে। এই যে ট্যাবলেট ডিভাইসে এখানে দিয়ে দিলাম, তাহলে এটা মোবাইল ডিভাইসেও হয়ে যাবে। এইটা পরিবর্তন করছি মার্জিন টপ শুধু, এই যে এটা। তাহলে দেখো এটা কেমন, সেকশনটা কেমন আসলে। এই যে বড়, এই যে বড় ডিভাইসে এটা হলো এই ইমেজটা এই যে এরকম দেখাচ্ছে। আর যখন এটা ছোট ডিভাইসে যাচ্ছে তখন কেমন দেখাচ্ছে? এইটারে দিলাম 50% বা এটার 70% করে যদি দেখতে একটু বড় লাগে। এই যে এখানে এরকম দেখাচ্ছে। বড়টাতে গেলে ট্যাবলেট ডিভাইস, এই যে মোবাইল ডিভাইস, এটা কি ডেস্কটপ ডিভাইসের ক্ষেত্রে, এটা ট্যাবলেট ডিভাইসের ক্ষেত্রে এরকম একেবারে ছোট স্ক্রিনে, মানে 320, 360, এই যে এরকম দেখাচ্ছে। আহ, তো আমরা চাইলে এটাকে আরেকটু উপরে রাখতে পারি। এটাকে চাইলে আমরা আরেকটু উপরে রাখতে পারি। সেটি হলো মার্জিনটা, না সরি, 200 করতে পারি। একটু 200 করতে পারি না। 200 করলে আবার এই জায়গায়, আহ এই জায়গায় ঠিক আছে, এগুলো তো স্ক্রিনে ঠিক আছে, কিন্তু একেবারে ছোট স্ক্রিনে প্রবলেমেটিক। সো 150 আছে, সেটাই ভালো। এটাতে একটু এরকম দেখাবে, ঠিক আছে, মেনে নেওয়া যায়। হুম, আচ্ছা, তাহলে পরে আমার মনে হয় এইটুকু পর্যন্ত একেবারে হয়ে গেছে। তারপরেরটুকু আমরা পরেরটাতে করতেছি এখন। এটা একটুকুই থাক।